ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের টিন শেডের ক্যান্টিনে টেস্টিং সল্টের উপস্থিতি থাকায় ১,০০০ টাকা জরিমানা করেছেন হলের নবনির্বাচিত জিএস খালেদ হাসান। রোববার হলের ক্যান্টিন পরিদর্শনকালে টেস্টিং সল্টের উপস্থিতি নজরে আসে খালেদ হাসানের। পরে এটিকে কেন্দ্র করে তিনি ক্যান্টিন মালিককে ১,০০০ টাকা জরিমানার একটি নোটিশ দেন। ৩ দিনের মধ্যে জরিমানা পরিশোধ সহ হল প্রশাসনের কাছে জবাবদিহির কথাও উল্লেখ রয়েছে ওই নোটিশে। এই ঘটনার পর খালেদ হাসান তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, টিনশেড ক্যান্টিনের মোস্তফা ভাইয়ের দোকানে ক্ষতিকর টেস্টিং সল্ট পাওয়ায় ১,০০০ টাকা জরিমানা সহ ৩ কার্যদিবসের মধ্যে হল সংসদের কাছে জবাবদিহি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ঢাবির সূর্যসেন হলের একটি দোকানে ১ কেজি টেস্টিং সল্ট পাওয়ায় দোকানদারকে ৩,০০০ টাকা জরিমানা করেছেন হলটির নবনির্বাচিত ভিপি আজিজুল হক। গত শুক্রবার সূর্যসেন হলের ওই দোকানিকে ৩,০০০ টাকা জরিমানার একটি চুক্তিনামাও সই করা হয়। হল সংসদের ভিপি ও দোকানি ওবায়দুল হকের সই করা ওই চুক্তিনামায় লেখা হয়, ১ কেজি টেস্টিং সল্ট পাওয়ায় ৮ নং দোকানের মালিককে ৩,০০০ টাকা জরিমানা করা হলো। ৩ দিনের মধ্যে অনাদায়ে দোকানের চুক্তিনামা বাতিলের জন্য হল অফিসে সুপারিশ করা হবে। হল অফিস এ জরিমানা আদায় করবে। ভিপি আজিজুল হক বলেন, আমরা প্রথমে খাবারে টেস্টিং সল্ট ব্যবহারের বিষয়ে প্রশ্ন করলে দোকানদার অস্বীকার করেন। বিষয়টি নিশ্চিত হতে দোকানে তল্লাশি চালালে একটি পলিথিনে ১ কেজি সমপরিমাণ টেস্টিং সল্ট পাই। তখন দোকানদার খাবারে টেস্টিং সল্ট ব্যবহারের বিষয়টি স্বীকার করেন। হল সংসদ নেতাদের এ ধরনের কর্মকাণ্ড নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, জরিমানা তারা করতে পারে না, এটি তাদের এখতিয়ারভুক্ত নয়। তারা যা করবে হল প্রশাসনের মাধ্যমে করবে। হল প্রতিনিধি হিসেবে এখানে তাদের একটা দায়বদ্ধতা আছে, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, এটিই তো তাদের কাজ। তবে সেটি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে করতে হবে।